হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি আছি ধানতলার শঙ্করপুরে। দলপতি প্রয়াত শচীন হরিভক্ত তার বাড়িতে, তার মন্দিরে, তার প্রতিষ্ঠিত এই মন্দির। এই হচ্ছে সেই দলের প্রথম পতাকা। 300 টাকা দিয়ে, সেই সময় 300 টাকার কী দাম ছিল। আমি প্রবেশ করছি শচীন ভক্তর বাসভবনে। তিনি যদিও আজকে বেঁচে নেই, তার সঞ্জয় আছে, সঞ্জয় ভক্ত। জয় হরি বল। জয় হরি বল। কেমন আছেন দাদা? আপনাদের আশীর্বাদ, ঠাকুরের আশীষ কৃপায় ভালো আছি। আপনাদের ঘরে এসেই যা দেখতে পাচ্ছি যে হরিচাঁদ ঠাকুরকে এবং এই যে ভক্ত হরিপালের ডাকে বাদায় শ্রীহরির আগমন, ঘরের মধ্যে এই যে সুন্দর করে এত সুন্দর চিত্র অঙ্কন করা, এটা তো খুব কম দেখা যায়। আমার তো খুব ভালো লাগছে ঘরের মধ্যে এভাবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার সমসাময়িক যারা মতুয়া ধর্ম প্রচার প্রসারে ছিল তাদেরকে এভাবে সাজিয়ে রাখাটা, যেটা খুব সুন্দর মনে হয়েছে। যদিও এই ছবিটা যখন করেছেন সেটা আজ থেকে কত বছর আগে? এগুলো কত বছর আগের করা? 2011 সালে করা। ঘরের ভিতরে যখন প্রবেশ করছি, মাসিমা দাঁড়ান যান ওখানে, ঘরের ভিতরে তার মাথার উপরে, এটা প্রায় বাড়িতেই দেখা যায়, কিন্তু ঘরের ভিতরের অংশগুলোতে এইভাবে ঠাকুরের ছবি দেওয়াটা খুবই কম দেখা যায়। জয় হরি বল। এই হচ্ছে সঞ্জয় ভক্তের সহায়িকা এবং তার সন্তান। আপনি বলছিলেন যে উপরে ঘরেও আপনি এভাবে ছবি আঁকবেন? হ্যাঁ, উপরে ঘরে প্রস্তুতি চলছে, মানে আর্টিস্ট আসতে দেরি করছে তার জন্য। আচ্ছা মাসি, আমরা তবু জায়গায় জায়গায় একটু বৈদিকতার ছাপ দেখতে পাচ্ছি, এটাকে কি বিসর্জন দেবেন? এই যে একটু যেটুকু বৈদিকতা দেখতে পাচ্ছি, এটুকু বিদায় করতে পারবেন? পারবেন না কি সঞ্জয় দা? বৈদিকতা বিদায় অবশ্যই বৈদিকতা বিসর্জন দিয়ে ফেলেছি। হ্যাঁ, দিয়ে ফেলেছি। কিছু কিছু জায়গায় আগেকার কিছু ছবি আছে, সেগুলো আস্তে আস্তে সরানোর জন্য মানে বিশুদ্ধ হরিগুরুচাঁদ ঠাকুরের এখানেই শুধু ভক্তি থাকুক। এই যে খুব একটা সুন্দর কথা, ছেলে মেয়ে দিতে শিক্ষা, প্রয়োজনে করবে ভিক্ষা। আসলে হরিচাঁদ গুরুচাঁদকে আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে কবি রসরাজ শ্রীমৎ তারকচন্দ্র সরকার এবং আমাদের অশ্বিনী গোসাই, মানে এইভাবে এই বাড়িতে যদি কোনো বাচ্চা আসে, সে কিন্তু দেখবে যে এইটা কে, এ কে। সেই বাচ্চারা জেনে যাবে যে তারকচন্দ্র সরকার, এ কে শ্রীমৎ অশ্বিনী গোসাই, এই বাচ্চারা জেনে যাবে। তোমার নাম কি মা? এটা কে হয় তোমার? এটা আমার বল, আমার কথা বলছো। কি হয়? কাকা হয়। তো তুমি কোন ক্লাসে পড়ো? 6 এ পড়ো। এইটা কে? আর এই কে? বাহ, এই তারক গোসাই কি করেছে জানো আমাদের জন্য? হ্যাঁ, আমাদের যে মূল ধর্মগ্রন্থ, এখানে দাঁড়াও, আমাদের যে মূল ধর্মগ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত, নাম শুনেছ? হ্যাঁ, আমাদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? হরিলীলামৃত। এই হরিলীলামৃত লিখেছেন তারকচন্দ্র সরকার। ঠিক আছে? তো তোমরা সবসময় মননে এটা রাখবে। আর এই হচ্ছে আমাদের যে বিদ্যার, আমাদের যে স্কুলে যেতে হবে, আমাদের যে চিন্তা ভাবনা করতে হবে, আমাদের যে পড়াশোনা করতে হবে, সেটা আমরা পেয়েছি এর জন্য। তাই আমরা পুজো করলে কার পুজো করব? একদম, থ্যাংক ইউ মা। আমাদের যদি কোনো পুজো করতে হয়, আমাদের যদি কাউকে ভালোবাসতে হয়, সেটা হবে আমাদের হরিগুরুচাঁদ ঠাকুর, এছাড়া অন্য কেউ নয়। আমাদের জাতির কথা, আমাদের প্রাণের কথা, আমাদের মনের কথা আর কেউ বলেনি। যদি বলতো তবে হয়তো আমাদের আরও আগেই এই জাতি অনেক শিক্ষার অধিকার পেত, কিন্তু সেটা পায়নি। আজ বহু কষ্ট করে গুরুচাঁদ ঠাকুর আমাদেরকে উন্নত জগতে পৌঁছে দিয়েছেন, তবু তার বুকের থেকে, এই যে হাতটা দেখাতে বলবো, বুকের থেকে হাতটা নামেনি। তাই আপনার এবং আমার দায়িত্ব থাকলো
গুরুচাঁদ ঠাকুরের বুকের থেকে তার কষ্টের হাতটা নামানো। হরি তাই বল, আসুন, হরি বল। আমরা প্রত্যেকে এইভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ধর্মদর্শন প্রচার করব। জয় হরি বল, জয় নমস্কার। হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয় হরি বল। হ্যাঁ, আগামীতে অলরেডি আমি আর্টিস্টের সঙ্গে কথা বলেছি। আমার সিঁড়িতে চলার পথে, ওঠার পথে আমি ঠাকুরের যে বাণীগুলো আছে বা যেমন স্বরবর্ণ নিয়ে কিছু কথা আছে ঠাকুরের লেখা বিনোদ গোসাইয়ের, আর সেই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ প্রত্যেকটা ধাপে ধাপে ও আতে কি আতে কি সেই জিনিসগুলো আমি অ্যালফাবেট আকারে লিখবেন। হ্যাঁ, আচ্ছা, পুরোটা লিখবো। এবং এই যে দেওয়ালটা হ্যাঁ, উপরে দেখা যাচ্ছে, লেখো, কারণ নিচে হ্যাঁ আচ্ছা তোমার পরিকল্পনা সুন্দর করে করো। পরিকল্পনা মানে ঠিক এইখানটায় লিখে দেবে, যেতে আসতে সবাই যাতে পড়তে পড়তে পারে, জানতে পারে। এই দেওয়ালগুলোতে সমস্ত জায়গায় আমার ঠাকুরের ছবি এবং ঠাকুরের যেসব লীলা কাহিনী আছে সে সমস্ত লীলা কাহিনী এখান থেকে শুরু হবে, একদম সিঁড়িতে গিয়ে উপরে যেমন আমার গলি আছে দুই সাইডে আমি সম্পূর্ণ করব। জয় হরি বল, এই আশা। জয় হরিচাঁদ। এখন আমার ওই আর্টিস্ট আসলে হয়।